পিআর পদ্ধতির পক্ষে দলগুলোর পাল্লা ভারী হচ্ছে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি রাজনৈতিক অঙ্গনে মতভেদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংসদ নির্বাচনে কোন পদ্ধতিতে প্রচার ব্যবস্থায় নাকি আনুপাতিক হারে পিআর পদ্ধতি হবে, এ নিয়ে রাজনৈতিক বিতর্কে আরও দানা বাঁধছে। পিআর পদ্ধতির নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলো বিভক্ত। এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে বড় সংকট দেখছেন রাজনীতিবিদ ও পর্যবেক্ষকরা। সেই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও এক ধরনের সংকট দেখা দিয়েছে। যেসব দল পিআর পদ্ধতির পক্ষে তারা যে পাল্লা ভারী জনমত তৈরিতে তৎপর। অন্যদিকে এক্ষেত্রে কেবলমাত্র বিএনপি বিপক্ষে রয়েছে এবং দলটি একাই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলছে। আর যারা বিপক্ষে কথা বলছে তারা কোনো রাজনীতিতে কোনো উল্লেখযোগ্য কোনো শক্তি নয়। জামাত সূত্র জানায়, পিআর পদ্ধতির নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি, আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নয়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে তারা ঢাকায় সভা সমাবেশ চালিয়ে যাবে। এছাড়া চরমনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলনও একই কর্মসূচি পালন করে যাচ্ছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে। দলটি মনে করে এর পেছনে রয়েছে ষড়যন্ত্র এবং নির্বাচন পেছানোর চক্রান্ত। তবে জামাত ইসলামী বলছে, মানসম্পন্ন নির্বাচনের সর্বোত্তম পন্থা হচ্ছে পিআর পদ্ধতি। বিদ্যমান পদ্ধতির নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ফলে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর বিপক্ষের বক্তব্যে রাজনীতির মাধুর্য পৌঁছছে। অবশ্য এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশনও কোনো অবস্থায় স্পষ্ট করেনি। জানা যায়, দেশের নিবন্ধিত ৫৫টি দলের মধ্যে বিভিন্ন কারণে 4টি দলের নিবন্ধন বাতিল রয়েছে। স্থগিত হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। 25টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে 28টি দল। যদিও 28টি দল কোনো উল্লেখযোগ্য নয়, 4টি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি। অবশ্য কিছু দল আংশিকভাবে পক্ষে, অন্যদিকে নিবন্ধনের বাইরে থাকা বেশ কিছু দলও পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যৌথ আন্দোলনের সঙ্গী। তবে এনসিপি পিআর পদ্ধতির পক্ষে জোরাল অবস্থান নিয়েছে। মূলধারার ইসলামী দলগুলোর মধ্যে 5টি দল পিআর পদ্ধতির পক্ষে ও 2টি বিপক্ষে, এবং 2টি দল অবস্থান স্পষ্ট করেনি। ব্যাপক সংখ্যক আসন পেলেও 50% বা তার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা নেই। এরকম একটা পরিস্থিতিতে যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ বা সিনেটের নির্বাচন নির্ধারিত হয়, তাহলে তারা উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং তারা আশা করছে তারা নিম্ন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। সেক্ষেত্রে তাদের পক্ষে উচ্চকক্ষে আইন পাস, উচ্চকক্ষে প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না। তারা সে সময় ছোট দলগুলোর উপর নির্ভর করতে হবে এবং তাদের পক্ষে শক্তিবত্তার সাথে সরকার পরিচালনা করা অসম্ভব হবে। এখন দেখা যাক নির্বাচনের আগে এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলো কী মতকে বসতে পারে।